আজকে তোমাদের সামনে চলে এসেছে তোমাদের সেই ধামাকাদার 5G ট্রিক্স। সেই 5G ট্রিক্সের মাধ্যমে, মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিভাবে সরল সুদের বিগত 20 বছরের আসা সমস্ত PYQ আপ টু 2025 পর্যন্ত সরল সুদের যাবতীয় অঙ্ক বিগত বছর এসছে, তার প্রত্যেকটা সলিউশন আজকের এই ভিডিওতে কমপ্লিট হবে। তোমরা প্রত্যেক জনের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা যদি সঠিকভাবে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখো সঠিকভাবে, তাহলে এই সরল সুদ সংক্রান্ত তোমার কোনো প্রবলেম থাকবে না। গ্যারান্টি সহকারে বলছি যে WPSI, KPSI, SSC GD, NTPC, MTS সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি একদম স্পেশাল। কারণ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আজকে আমরা নিয়েছি। কথা একদম বলবো না, ক্লাস করতে করতে কথা হবে। চলো আমরা শুরু করি। আজকের এই ভিডিও দেখার পর থেকে সরল সুদ সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমার 3 থেকে 4 সেকেন্ড মানে অনেক বেশি সময় মনে হবে। যে চলো কেন মনে হবে তার বিস্তারিত আমরা অঙ্ক শুরু করি, তারপরে তুমি দেখতে পাবে। তোমরা জানো যে আমাদের এই ডিপিসি চ্যানেল মানেই কিন্তু 5G মিসাইল ট্রিক্স এর ইউজ। দেখো প্রথমে আমরা 2025-এ আসা আপডেট কিছু ম্যাথ আমরা প্রথমে রেখেছি। সিম্পল ইন্টারেস্ট অঙ্ক মানে সরল সুদ, সরলভাবে চিন্তা ভাবনা করবে। আমরা দেখো সিম্পল ইন্টারেস্ট মানে আমরা প্রত্যেকে জানি যে I সমান PTR/100। এটা হচ্ছে একদম বেসিক জিনিস, এটা আমাদের প্রত্যেকের জানা জিনিস যে I সমান PTR/100, এটা আমাদের জানা জিনিস, বেসিক জিনিস। এবং আমরা এটা জানি যে I সমান রেট অফ পার্সেন্ট আর টি গুণ হয়, আর টি যদি বলে তাহলে 5% আরে বা 5 বছরে 4% আরে সরল সুদ কত, 4×5 20%। এটা আমাদের বেসিক জিনিস, আমরা তো এগুলো করব না। এটা যদি তুমি সঠিকভাবে না জানো, বেসিকটা আগে তোমাকে জানতে হবে। কারণ আমরা যখনই আমরা 5G মিসাইল ট্রিক্স আমরা ইউজ করব, তখনই কিন্তু তোমাকে বেসিকটা আগে ভালোভাবে জানতে হবে। যে স্টুডেন্ট এখনো বেসিকটা জানো না, সে আমাদের প্লে লিস্টে গিয়ে বেসিকটা আগে দেখে নাও। কারণ সরল সুদ বলো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বেসিক করানো আছে। আমরা কিন্তু এখন আমাদের যে সিরিজটা শুরু হয়েছে সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক 5G মিসাইল ট্রিক্স অল PYQ। তারপরে আমাদের শুরু হবে প্র্যাকটিস সেট, সেটাও কিন্তু মিসাইল ট্রিক্সের মাধ্যমে হবে। তো দেখো আমরা প্রথমে অঙ্ক স্টার্ট করব, কথা না বলে অঙ্ক চলে যায়। SSC GD 2025 6/2/2025 শিফট 2 এ যে অঙ্কটা এসেছিল তোমাদের জন্য। দেখো বলছে যে বার্ষিক 9% 5 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 378 টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো মূলধন বলছে এই যে 9% এবং 5 বছরের জন্য, তো 5 নাম 45%, তার মানে আমার এই যে দেওয়া আছে না যে 378, এটা হচ্ছে আমার 45%। তোমার বলছে মূলধন মানে কি 100 সমান কত, 100 সমান কত। দেখো 5 নাম 45 আর 5 কোডিং 100, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে উত্তরে যাই থাক একটা জিরো হবে। তুমি আরামসে মিসাইল ট্রিক্স ইউজ করে বলতে পারো যে এটা আনসার হবে, কারণ একটা জিরো তো আমার হতেই হবে, একটাতে জিরো নেই, এটাতে হবে। এছাড়া তুমি একটু কাটাকাটি করে নিতেও পারো। দেখো কাটাকাটি করবো কিভাবে, আমরা যদি 4 দ্বারা কাটে, এটা 4 9 36 আর 4 2 18, 42, অর্থাৎ 42 2 হচ্ছে 840, তারপরে 42 2, আচ্ছা এই তো হয়ে গেল উত্তর। কাটাকাটি আমাদের আনসার হয়ে গেল। 9 5 নাম 5 কোডিং 100, 5 নাম 45, ডাইরেক্ট আমরা যদি 9 দ্বারা কাটি 4 2 42 × 20 মানে 840। তাহলে কতটুকু সময় লাগবে তোমার দেখো। SSC GD ওই একই দিনেরই শিফট 3। দেখো SSC GD তে না টোটাল 2025 মাত্র 3টে অঙ্ক করাবো, একদম ফুল কভার। কারণ এই সিম্পল ইন্টারেস্ট থেকে SSC GD তে মাত্র না এই 3টে অঙ্ক এসেছিল। 42টা শিফটে মাত্র 3টে অঙ্ক পরীক্ষা এসেছে SSC GD 2025। দেখে নাও, বলছে যে অভিন্ন বার্ষিক সরল সুদের হারে মুকুন্দকে 5400 টাকা এবং সচিনকে 9000 টাকা বিনিয়োগ করে। সচিন যদি 4 বছর পর মুকুন্দ থেকে এত টাকা বেশি সুদ পায়, তো বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে একজনকে দিয়েছিল 5400 টাকা আর একজনকে দিয়েছিল 9400, টোটাল গ্যাপ হচ্ছে 4000 টাকা। এই 4000 টাকা বেশি দেওয়ার জন্য কত টাকা সুদ পেয়েছে, 960 টাকা। তাহলে আমাদের রেট অফ পার্সেন্টটা কত আমরা বের করে নেব। যেহেতু বলেছে কিন্তু 4 বছরে 4 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমাদের চলে আসবে
অথবা এটা যেটা পার্সেন্ট সেটা 4 দিয়ে ভাগ করতেও পারো পরে। দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, এই শূন্য, এই শূন্য, কাটাকাটি তো কমপ্লিট। 4 দেখো 4 4 দোকানো 8 আর হচ্ছে 4 ছক 24 আর কত 4 ছক 24 কত উত্তর আমাদের 6। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। শুধুমাত্র একটু কাটাকাটি, ফাস্ট কাটাকাটি, যে বেশি যত ফাস্ট করতে পারবে কাটাকাটি সে কিন্তু তত তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষা হলে আমি আসবে। দেখো আমাদের এসএসসি জিডি এটা এমটিএস, এসএসসি এমটিএস 2024, এনটিপিসি 2025। ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো দেখে নেবে যে কিভাবে ইজিলি করা যায়, কোনো ট্রিক্স কোনো সূত্র ছাড়া নর্মালি ভাবে, যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 12 বছরে সরল সুদে 5 গুণ হয়ে যায়। 12 বছরে 5 গুণ, তাহলে 12 বছরে যদি 5 গুণ হয় তাহলে দেখো 1 থেকে 5 গুণ মানে কি 4 টাকা আমার সুদ, তাহলে 12 বছরের সুদ কত 4 টাকা। তো বলছে 12 বছরে যে 4 টাকা হয়, বলছে 27 বছরে কত গুণ হবে, 27 বছরে কত গুণ হবে, 27 বছরে সুদ কত পাবো, দেখো 12 বছরে যদি আমি পাই 4, অতএব এর থেকে কত এর 3 ভাগ, তাহলে এরও 3 ভাগ কত হবে 9, তাহলে আমাদের 9, আমরা 9 টাকা কি পাবো সুদ পাবো। দেখো এখানে কি 1 টাকা থেকে 5 গুণ মানে কি 4 টাকা সুদ পেয়েছিলাম, তাহলে আমার 9 টাকা, 1 টাকা থেকে 9 টাকা সুদ পাই, মোট কত পেলাম সুদ 9 টাকা, তাহলে মোট কত গুণ 1 থেকে এর 10 গুণ, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 9 করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু রং, এটা অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন সি 10 গুণ। কারণ এত কিছু বিস্তারিত তুমি দেখে বুঝতে পেরেছো যে কিভাবে 10 গুণ হলো, 9 টাকা সুদ আর 1 টাকা থেকে 9 টাকা মোট 10, তাহলে সুদ আসলে হচ্ছে 10 গুণ। আরপিএফ 2024 প্রত্যেকটা অঙ্ক হচ্ছে পরীক্ষা আসা আজকের এই ক্লাস দেখার পর থেকে সরল সুদ মানে তোমার কাছে জল ভাত। দেখো বলছি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 20% হারে সরল সুদে বিনিয়োগ করা হয়, 3 বছর পর তার মোট পরিমাণ হচ্ছে 160 টাকা দাঁড়ায়। 2 বছর পর একই মূলধনের উপর হারে সরল সুদ কত হবে, একই সুদের হারে। বিষয়টা কিছু নাই, এটা আরপিএফ 2024 সালে এসেছিল, বলছে 20% হারে 3 বছরের যে সরল সুদ পাওয়া যাবে। দেখো 20% হারে 3 বছরে মানে আমরা জানি যে 3 কুড়ি কত 60%, এটা কিন্তু দেয়া আছে যে সরল সুদ নয়, সুদ প্লাস আসল, তাহলে 60% সুদ আর আসল 100, তার মানে আমার এই যে 2160 দেয়া আছে এটা হচ্ছে 160 সমান। বলছি এখানে কি বলতো যে 2 বছরে একই মূলধনের উপরে একই সুদের হারে, তাহলে 20% হারে 2 বছরে মানে কত 40% সমান কত জানতে চাইছি, তাহলে 40% সমান কত জানতে চাইছি, তাহলে আমাদের অ্যান্সার কি আরামসে অ্যান্সার করে চলে আসবে। দেখো কাটাকাটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, 4 10 40 আর 4 4 16, 4 5 20, 4 4 16, দেখো 500 কত 540 টাকা। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। শুধুমাত্র দেখো আর আনসারটা বসাও, কি বলেছে কনসেপ্টটা দেখো। এবার বিস্তারিত বেসিক ভাবে করতে গেলে তো তোমার সময় পাবে না, পরীক্ষার হলে মেন হচ্ছে সময়ের, যে আমাদের যেহেতু হাতে আমাদের 4 মাস সময় আছে, আমরা প্রথমত প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমরা আগে কমপ্লিট করব, তারপরে আমরা যে মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিভাবে এক একটা টপিকের উপরে কিভাবে অঙ্ক করা যায় সেটা আমরা দেখবো, তারপরে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই চ্যানেলে প্রত্যেকটা কন্টিনিউ পেয়ে যাবে, শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো। দেখো ডব্লিউপি সাব ইন্সপেক্টর 2013, 2013, 2021, 2018 সব অঙ্ক আছে, আজকে শুধুমাত্র ওয়েট করো। বলছে 1500 টাকা 4 বছরের জন্য সরল সুদ 30 টাকা, 8 বছরের জন্য হচ্ছে 60 টাকা। আমরা জানি যে সরল সুদ একই পরিমাণে বাড়ে, তাহলে 4 বছরে 30 টাকা এবং পরের 8 বছরে 60 টাকা, মানে আবার 4 বছরে 30 টাকা বেড়েছে। অতএব এটা তুমি আরামসে লিখতে পারো না যে 1500 টাকার উপরে 30 টাকা সুদ হচ্ছে, বলছে কি 4 বছরে, এটা পার্সেন্ট কত, এটা পার্সেন্ট কি 100 কত, 1500 টাকা 30 টাকা 100 কত, বলছে 4 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি জানো তো, বলছে যে 4 বছরে তো এটা পার্সেন্টটা 4 বছরে বেরোবে, 1 বছরে নিয়ে আসতে হবে। বলছে না যে বার্ষিক সুদের হার, বার্ষিক মানে তো বাৎসরিক বছর। কাটাকাটি করে এই 2 শূন্য 2 শূন্য কাটলাম, 15 দোকানে 30 আর 2/4 মানে হচ্ছে 1/2 মানে 0.5%, 0.5% অপশন এ কিন্তু সঠিক উত্তর। শুধুমাত্র অঙ্ক দেখো কি বলেছে, দেখো অঙ্কটা পড়ো আর সলিউশন করো। স্মার্ট সলিউশন ছাড়া কিন্তু তুমি সিলেকশন পাবে না। এক্সাইজ কনস্টেবল 2000 মেন 2019, এক্সাইজ কনস্টেবল মেন 2019 আবগারি। দেখো কোন সরল সুদের কোন আহারে একটি মূলধন আসলে 4 বছর দ্বিগুণ হয়, আমরা দেখবো, এটা দেখা মাত্র আনসার করবো, দেখা মাত্র আনসার দেখি। এই যে বলেছে না দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, এটা বলতে পারে দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, তো যত গুণ বলবে কি করবে 1 কমিয়ে 100 দ্বারা গুণ,
তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 1/4 গুণিত 100। দেখো आंसर 4 প্রতিসং 100, তাহলে উত্তর আমার কত বলো তো 25%, অপশন এ। যদি বলতো 3 গুণ তাহলে 2/4 গুণিত 100, যদি বলতো 5 গুণ তাহলে 4/4 গুণিত 100, মানে এটা তো নিচে বসবে। যত গুণ বলবে 1 কমিয়ে 100 দ্বারা গুণ, গুণ মানে 1 কমিয়ে 100 দ্বারা গুণ, ব্যাস উঠবে শুধু। দেখো না এই টাইপের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষা আসে, এক্সামিনারে খুব পছন্দসই অঙ্ক এটা। দেখো আবার দেখো বলছে যে ডব্লিউপি কনস্টেবল মেন 2019 সেমি অঙ্ক এসছে, এক্সাইজে আবার ডব্লিউপি তো এসছে। বলছে কি বলছে 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি 1 কমিয়ে 100 দ্বারা গুণ, তাহলে 1 কত দিয়ে আছে 12 গুণিত 100, কোনো ঝামেলাই নাই, তুমি ওখানে মুখে মুখে অঙ্ক করবে। দেখো 3 4 12, 4 প্রতিসং 100, আচ্ছা 25/3 মানে কত 8 বছর 4 মাস, তার মানে 3 8 24, এখানে দেখতে পাচ্ছি আমরা 8 বছর 4 মাস। যখন এটা ভাগ করবো আমরা যে 8 পূর্ণ 1 এর 3 হবে, 8 পূর্ণ 1 এর 3 মানে কত 8 বছর 4 মাস, কি 3 সেকেন্ড বেশি সময় লাগার প্রয়োজনই নাই। প্রত্যেকটা সরল সুদ বলো, জটিল সুদ বলো, লসাগু গসাগু বলো, যখনই আমরা যেই অধ্যায়টা করব না তখন সেই অধ্যায়ের প্রতি না তোমার একটা সম্পর্ক তৈরি হবে যে না আমার তো প্রত্যেকটা অঙ্কই যেন তোমার কাছে একটা যে তুমি পারবা, অঙ্কের প্রতি যে ভয় সেটা একদম পুরো দূর হবে। তার জন্য কিন্তু ক্লাস তোমার প্রত্যেকটা ক্লাসের কিন্তু বিশেষ করে প্রয়োজন। যে ক্লাসগুলো হয়ে গেছে আমাদের সেগুলো দেখো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে পিওয়াইকিউ দেওয়া আছে অন্তত সেই ক্লাসগুলো তোমার দেখা বিশেষ জরুরি। আগামী পরীক্ষা ডব্লিউপি, ডব্লিউপিএসআই, কেপি, প্রিলিমস সমস্ত পরীক্ষার আগে এগুলো কমপ্লিট তোমার চাই। দেখো মেল ফিমেল অর্ডার 2019 জেল পুলিশের এসছে করে 2019 যে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, বার্ষিক শতকরা সুদের হার কত। এই অঙ্ক 19 সালে প্রত্যেকটা পরীক্ষায় কি অঙ্ক দিয়েছে? দেখো হ্যাঁ দিয়েছে। 3 গুণ মানে কি বলেছি, 3 গুণ মানে বলেছে যত গুণ বলবে 1 কমিয়ে 100 দ্বারা গুণ, 3 গুণ মানে হচ্ছে 2/5 গুণিত 100, কত 5 কুড়ি 100, কত 20 দুগুণ 40, 1 সেকেন্ড টাইম লাগবে। তুমি কি করবে 3/2, তার মানে 100 কে ভাগ করে এটা দ্বারা ওটাকে গুণ করবে, উত্তর 5 কুড়ি 100, 20 দুগুণ 40। কিছু প্রয়োজন আছে? কিচ্ছু প্রয়োজন নাই, শুধু প্রয়োজন একটু প্র্যাকটিসের, প্রয়োজন একটু স্মার্ট টেকনিক। এই 2025 সালে এসে তুমি যদি ওই আপডেট ভার্সন না ইউজ করে পুরনো ভার্সন ব্যবহার করো তাহলে কিন্তু পরীক্ষায় সিলেকশন পাবে না। অঙ্ক তুমি পারবে কিন্তু সঠিক সময়ের মধ্যে অঙ্ক করতে হবে, 2 1 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে। দেখো ডব্লিউপি লেডি কনস্টেবল, ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 বলছে রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, মানে সরল সুদের হার এবং যত বছরের ঋণ নেওয়া হয় তার সমান। যদি বলে 10% তাহলে 10 বছর, 15% মানে 15 বছর, এটা বলতে চেয়েছি। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল, তাহলে এটা পার্সেন্টটা কত ছিল। তাহলে দেখো আমাদের কি করবো, আমরা জানি যে আইসের পিটার 100 432 টাকা সুদ সে কত টাকার পরে নিয়েছিল 1200 টাকার পরে, 1200 টাকার পরে বলছে X% যদি হয় X% হারে, মানে কি বলতো বিষয়টা বলছে যত পার্সেন্ট তত বছরের জন্য। তাহলে দুটো শূন্য কাটলাম, কত এটা হবে 3 বরং 36 আর 7 বরং 72, 6 বরং 72, তাহলে 36। আচ্ছা এক্স এক্স মানে কি, এটা আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে এক্স স্কোয়ার যদি 36 হয় তাহলে এক্স সমান কত, এক্স সমান 6, কত অপশন এ। প্রত্যেকটা অঙ্ক যেমনই অঙ্ক পরীক্ষা আসে না কেন এমন নয় যে 2-1টা হবে, প্রত্যেকটা অঙ্ক তোমার 5D ট্রিক্স ইউজ করতে হবে, শুধু প্র্যাকটিস দরকার। ডব্লিউপিএসআই প্রিলিমস 2020, জিএসআই তোমরা পরীক্ষা দিবে আগামী 10 অক্টোবর, অক্টোবরের কয় তারিখে যাই হোক পরীক্ষা হবে। তোমার দেখো যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্কের জন্য 3 সেকেন্ড সময় আমরা বরাদ্দ করব। বলছে 5 টাকা আর 2 টাকা, আসল 5 টাকা, সুদ হচ্ছে 2 টাকা, এটা পার্সেন্টটা বলেছে 4। আচ্ছা 2 এর 5 মানে তো এটা তোমার জানা আছে না যে 2 এর 5 গুণিত 100 কত বছরের জন্য, বলছে যে 4 বছরের জন্য। অঙ্ক কমপ্লিট কভার, কত 5 কুড়ি 100, 4 5 20 আর কত 5 দুগুণ 10, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। শুধু অঙ্কটা পড়ো কি বলেছে দেখো আর জায়গা মতো বসাও, টিক মারো, আনসারে চলে আসো বাড়ি। প্রত্যেকটা
অঙ্কই শুধু কনসেপ্ট। 5G মিসাইল ট্রিক্স, কেপি কনস্টেবল 2023, যারা এখন চাকরি করছে এই দেশপ্রেম কোচিং সেন্টারে, তোমরা জানো যে কেপিতে কতজন চাকরি পেয়েছে, বিগত ভিডিও আমাদের দেওয়া আছে। বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদ 136 টাকা হবে। সুদ 136 টাকা হবে 4 বছরে। কত টাকা, আসলটা কত, কত 8% মানে কত, 4 আসছে 32%। লিখতে পারো যে 136 টাকা হচ্ছে 32% সমান, তোমার দরকার যে 100 সমান কত, আসল সব সময়তে 100। তাহলে 4 25 100 আর 4 আসছে 32, এটাকে 8 দ্বারা কাটাকাটি যাবে, তুমি বুঝতে পারছো না, 4 দ্বারা কাটো না, চুপ করে কাটাকাটি করো না। 4 দুগুণ 8, 3 4 12, আর হচ্ছে 3 4 12, ফের 4 দিকে কাটছি, 3 4 12, 1 4 4 16। তাহলে আবার হচ্ছে 16 দুগুণে 32, 7 25, 16 5 6 30 0। এই তো কার আছে একক অঙ্ক তো 5 6 30 0 একটা আছে। তুমি যদি গুণ করো 5 16 80 0, আর তাহলে 8, 16 দুগুণে 32, আর 8 হচ্ছে কত, 32 8 হচ্ছে 40। আচ্ছা হাতে আছে তাহলে 5, তাহলে হচ্ছে যেহেতু আমাদের 45। এই তো শুধুমাত্র অঙ্ক, শুধুমাত্র দেখবা আর অঙ্ক করবা, দেখবা আর অঙ্ক করবা, শুধু সময়ের অপেক্ষা। এটা ভুল হলো মনে হচ্ছে, কাটাকাটি আবার চেক চেক। দেখো 136 টাকা আমাদের হচ্ছে 4 আসছে 32%, 136 4 আসছে 32% সমান, আমার দরকার 100% সমান কত, আমরা কাটাকাটি করলাম 4 দ্বারা, এটা 4 আসছে 32, 4 25 100, আমরা 4 দিয়ে কাটি, এটা হচ্ছে 2, এটা হবে 3 4 12, আর 4 4 16, আর এটা হবে 17। আমরা করেছিলাম 16, এখানে ভুল হয়েছিল। তাহলে 5 সাথে 35 এর 5 সবগুলো আছে, তাই আমরা গুণ করব। দেখো 5 17, 5 17 85, 5 হাত থাকলো 8, 17 দুগুণে 34, আর 8 কত 42, তাহলে কত উত্তর হলো 425। দেখো একটু যদি ক্যালকুলেশনে ভুল হয়, গুণ ভাগ যোগ বিয়োগে অ্যান্সার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার চলে আসবে। তাই অ্যান্সারে যেন ভুলটা না হয়, তার জন্য এই যে আমি করেছিলাম না 16 দুগুণে 32, এগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তোমাকে ঠিকঠাক করতে হবে। পরীক্ষা হলে এই ভুলগুলোর জন্য কিন্তু অনেকদিন চাকরি পায় না। এক্সাইজ এসআই, এএসআই, এলএসআই, এএসআই হবে 2018, লেডি কনস্টেবল এসআই, এসআই এবং এলএসআই মানে লেডি কনস্টেবল এসআই। দেখো বলছি যে এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিল, মানে আসলে পরিমাণ কত। তাহলে 12% হারে 2 বছরে মানে 12 দুগুণ 24। এই যে আমার দেওয়া আছে না 450, এটা হচ্ছে আমার দেওয়া আছে, বলছে যে 24% সমান আসল সমান কত, মানে 100% সমান কত। কাটাকাটি করো। দেখো আমরা যদি কাটাকাটি করি, 4 দ্বারা কাটাকাটি করি, 4 ছক 24, 4 25 100। তুমি এটা আবার কাটাকাটি করো 3 দ্বারা, 3 দুগুণ 6, 3 15 45, কত 75 দুগুণ 100। কাটাকাটিতে যে যত স্পিড করতে পারবে। তাহলে 25 ইন্টু 75, তাহলে 5 5 25, একই তো আছে, 25 ইন্টু 75 মানে হচ্ছে, আচ্ছা আমরা যদি এটা গুণ করি, 5 25 125 এর 5 হাত থাকলো 12, 7 25 175, আর 12 হচ্ছে 187, অতএব 1875। অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার। ডব্লিউপি লেডি প্রিলিমিনারি 2023, কোন টাকা বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরের সমৃদ্ধি মূল এত টাকা হয়, তো আসল সুদ কত টাকা হবে। সুদ সমৃদ্ধি মূল এত টাকা বলছে কিন্তু সুদ প্লাস আসল এত টাকা, 6% হারে 3 বছর মানে 318, অতএব এই যে 354 দেওয়া আছে, এটা বলছে 118 সমান, তোমার দরকার শুধু 18 সমান কত। সুদ আসল মানে এই যে 318, 18%, তার সঙ্গে 100% যোগ হবে, কারণ আসল যেহেতু 100%। তাহলে এই দেখো 3 18 54, তার মানে আমার, আর 3 18 ফের আবার 54, তার মানে আমার 540 টাকা, 540। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। কে চাবি দিল, কে চাবি, কে চকার, কে যাও। দেখো ডব্লিউপি লেডি কনস্টেবলের প্রিলিমসে 2023 আসা অঙ্ক,
বলছে যে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে 5% এবং একটা হচ্ছে 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া যায়। অংশ দুটি কত? দেখো আমরা যদি এটা যদি বেসিক ভাবে করতে চাই যে এক্স ধরে অথবা এর অ্যালিগেশন, আমরা সব কিছুই করব না। আমরা কি করব যে দুটো সুদ মিলে মোট হচ্ছে আমাদের 300 টাকা, দুটো সুদ মিলে 300 টাকা। তাহলে একটা হচ্ছে 15%, একটা 5%, একটা হচ্ছে 8%। তাহলে 3 বছরে তাহলে একটা হবে 15% আর একটা হবে 3 24%। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখতে পারি না, দেখো 1 সেকেন্ডের সময়ের ব্যাপার। দেখো 15% মানে কত? 8 15 120। আমরা এটা ধরি যে 120 এবং 750 24%, মানে 750 × 24/100। এই 0 0 কাটলাম, 5 × 2 = 10, 5 × 15 = 75, আর 12 × 2 = 24, 12 15 হচ্ছে কত? 12 15 হচ্ছে 180। তাহলে 180 এবং 120 কত হলো বলো তো? 300। তাহলে আমাদের সরল সূত্র কত চাইছে? 300। মিলে গেল, মানে এটা आंसर হয়ে গেল। এইভাবে না তুমি সেকেন্ড প্রত্যেকটা অঙ্ক নামাবে, পরীক্ষার হলে শুধু কনসেপ্টটা দেখে যাবে। একটু ঠান্ডা লেগেছে, যাই হোক। দেখো ডব্লিউপি কনস্টেবল মেন 2022 বলছে যে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। তাহলে আমাদের সরল সুদ হচ্ছে 81 টাকা। বলছে যে 450 টাকা থেকে 100% সমান বের করবো, সেটাকে আমরা 4.5 দিয়ে ভাগ করবো, কারণ হচ্ছে আমাদের 4.5% হারে বলা দিয়েছে, টাইমটা জানতে দিয়েছি। তাই আমরা কাটাকাটি করবো, এখানে পয়েন্ট দিন একটা শূন্য দিলাম, কাটাকাটি করব, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, 9 নাম 81, 5 নাম 45, ফের 5 নাম 45, এটা হচ্ছে 5 কুড়ি 100 আর 4 5 20। কত आंसर? অপশন সি। শুধু অঙ্কটা ফাস্ট ক্যালকুলেশন, যে যত বেশি স্পিডে করতে পারবে পরীক্ষায় অঙ্ক তার তত বেশি হবে। এসএসসি এমটিএস 2024 যে কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত সময়ে? আমি বলেছি না, গুণ মানে 1 কমে 100 দ্বারা গুণ, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তার মানে 4 × 24 আর 25/4। তাহলে আমরা লিখতে পারি এরকম, দ্বিগুণ মানে 1/25/4টা না লিখে আমরা এটা লিখতে পারি না যে 4/25। আমরা একটু জাস্ট একটু উল্টিয়ে দিলাম, মানে এটা যদি আমরা ভেঙে নিই 4 × 24 25/4টা, যেহেতু 1 এর নিচে আসে আমরা ডাইরেক্ট কি করলাম 4/25 করে দিলাম ইনটু 100। আমরা জানি কি যে গুণ মানে 1 কমিয়ে 100 দ্বারা গুণ। তাহলে 4 25 সঙ্গে 100 কত? 4 4 16। অপশন বি কিন্তু আমাদের आंसर, অপশন বি। শুধু দেখো যেমনই অঙ্ক দিক সরল সুদ বলো, লসাগু গসাগু বলো, শুধু 5G কনসেপ্ট তোমার যদি মাইন্ডে থাকে তুমি দেখবে আর आंसर করবে। ডব্লিউপি কনস্টেবল প্রিলিম 2018 কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা। তো 2 বছরের জন্য বলছি যে 720 টাকা, আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হয়। তার মানে এখানে বিষয়টা কি, 2 বছরে আমাকে বলেছে যে 720 টাকা, আরো 5 বছর, আরো মানে মোট হচ্ছে 7 বছর পর এটা হয়ে দাঁড়িয়েছে আমাদের 1020 টাকা। তাহলে মোট আমাদের 5 বছর গ্যাপ, 5 বছরের জন্য বলছে যে 300 টাকা আমাদের ইন্টারেস্ট পেয়েছি। 1 বছর হচ্ছে তাহলে 5 6 30 60 টাকা। 1 বছরে 60 টাকা হয়, এখানে আছে 2 বছরের সুদ, তাহলে 120 টাকা বাদ, তাহলে 720 থেকে যদি 120 বাদ দাও কত টাকা বলতো? 600 টাকা। তাহলে 600 টাকা যদি 100 টাকা 120 ইন্টারেস্ট হয়, তাহলে এটা পার্সেন্টটা কত? কাটাকাটি করো না, 2 0 2 0 6 দোকানে 12 মানে 20%। অপশন 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 এ হচ্ছে আমাদের সঠিক आंसर। কতটুকু সময় লাগবে পরীক্ষার হলে অঙ্ক করতে? জাস্ট মিসাইলের মতো তোমাকে মাইন্ডে নিয়ে আসতে হবে যে কোনটা কিভাবে হবে। প্রচুর প্র্যাকটিস দরকার। আর এই ক্লাসগুলো না তুমি বারবার, প্রয়োজনে 2 বার দেখো, প্রয়োজনে 3 বার দেখো, কিন্তু ক্লাসটা তুমি যদি ঠিকঠাক কনসেপ্টটা বুঝতে পারো তো প্রত্যেকটা অঙ্ক তোমার জন্য কিন্তু ওই বলেছি না যে 3 থেকে 4 সেকেন্ড এনাফ। ডব্লিউপি এসআই প্রিলিমস 2020 আবার প্রিলিমস পরীক্ষা আসছে তোমাদের সামনে। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল, মানে সময়টা জানতে চেয়েছি।
তাহলে আমাদের অ্যাকচুয়ালি ও ফেরত দিচ্ছে 15,600 টাকা, আর ধার নিয়েছিল 12,000 টাকা। তাহলে আমার 3,600 টাকা ইন্টারেস্ট দিয়েছে। তাহলে 3,600 টাকা আমাকে সুদ দিতে হয়েছে কত টাকার উপরে? 12,000 টাকার উপরে। বলছে রেট অফ পার্সেন্টটা জানতে চেয়েছি, 100 সমান কত, বলছে টাইমটা কত। এখানে কি দেওয়া আছে? 6% দেওয়া আছে না, ডাইরেক্ট 6টা নিচে দিয়ে দাও, তাহলে আমার টাইমটা চলে আসবে। এই তিনটে শূন্যর সঙ্গে এই দুটো শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, 3 বারং 36 মানে হচ্ছে শূন্য, আর 5 6 30 মানে ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 5 বছর। প্রত্যেকটা অঙ্ক ডিটেলস একটু পড়তে হবে, পড়ার পরে মাইন্ডে তোমাকে নিয়ে আসতে হবে যে কিভাবে অঙ্কটা হওয়ার সম্ভাবনা। যদি তুমি বেসিক ভাবে করতে চাও, পরীক্ষার হলে সিলেকশন নিতে চাইলে বেসিক জিনিস থেকে তোমাকে দূরে থাকতে হবে। কারণ কিন্তু বেসিকটা তুমি যদি সঠিকভাবে না জানা থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি প্রো ম্যাক্স 5G মিসাইল টিক্স কিছু ইউজ করতে পারবে না। দেখো WPSI প্রিলিমস 2020 বলছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সে একই পরিমাণ 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তাহলে 5100 টাকা বেশি পেত। 1% বেশি মানে 3 × 3%, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে তো উত্তর চলে আসবে। 3 শতকরা কত? 51। তাহলে এখানে আমাদের 1700, তার মানে আমার 100 সমান আসল, তার মানে এখানে আরো দুটো শূন্য আমাদের অ্যাড হবে, অতএব 17-এর পরে দুটো শূন্য, 17-এর পরে 4টে শূন্য, অপশন বি কিন্তু সঠিক উত্তর। জল 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 করছে, তোমাকে বলছে এখানে উত্তর, এখানে শুধু খুঁজে টিক মারো আর পরীক্ষার হলতে বেরিয়ে আসো। WP সাব ইন্সপেক্টর 2018 SI, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে 3 গুণ। আমরা বলেছি গুণ মানে 1 কমে 100 গুণ। দেখো প্রত্যেকটা পরীক্ষায় না এই অঙ্ক আসেই। 3 গুণ মানে 2/5 গুণিত 100, তার মানে কত? 5 × 100, তার মানে কত? 20 দুগুণ 40। অপশন এ কিন্তু সঠিক উত্তর। তার মানে এত সহজ ভাবে তুমি কি করেছো? দেখো 5 দিয়ে 100 কে ভাগ করলাম 20, আর 2 × 20। WP কনস্টেবল মেন পরীক্ষা এসেছিল 2022। বলছি একই আমানতের উপর একই সরল সুদের প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণ কত? তো 6 এবং 9 সবকিছু এক সুদে, সব বলছি একই সুদের সরল সুদের হারে একই আমানতের উপরে, তার মানে অনুপাত এটাই হবে। তাহলে 2:3, 2:3, অপশন বি কিন্তু আমাদের সঠিক আনসার, 2:3। শুধু অঙ্ক দেখো, বি সঠিক তুমি যদি শিখতে পারো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমার কেমন লেগেছে, প্রতিটা ক্লাস থেকে তুমি কিছু কি শিখতে পারছো কি না। যদি আরো বেসিকের প্রয়োজন হয় তার জন্য বেসিক ক্লাসের ব্যবস্থা তোমাদের জন্য আসবে। দেখো এদের KPSI 28/1/2024 যে এসআই রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরোবে, যার মেন আমাদের কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে, তোমরা এটা সকলেই দেখে নিয়েছে নোটিশ। বলছে এক ব্যক্তি 2,000 টাকা দুটি অংশে বিভক্ত করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। 1 বছরের জন্য প্রথম ও দ্বিতীয় অংশ 10% এবং 20% হারে সুদ দিলে মোটের উপরে 320 টাকা সুদ পাই। প্রথম অংশের পরিমাণ কত? আমরা একটু আগে একটা টাইপের অঙ্ক করলাম, তার মানে রেট অফ পার্সেন্টটা 10 এবং 20। বলছি 1 বছরে মানে কি 10 × 10 এবং 20 × 20, তাহলে 10 এবং 20 দুটো এক সমান। তো বলছে টোটাল টাকাটা হচ্ছে আমার 2,000 টাকা। বলছে প্রথম অংশের পরিমাণটা কত? তার মানে অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম অংশ। যদি প্রথম অংশ আমরা 600 ধরি, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের 1400। প্রথম অংশ যদি 1400 ধরি, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 600। এটা যদি 1200 হয় এটা হবে 800, আর এটা যদি 800 হয় এটা হবে 1200। তো এই কোন দুটো টাইপ মিলে আমাদের টোটাল আসতে হবে কত? 320 টাকা। 320 টাকা। একটু মাইন্ডটা ছোট্ট করে একটু খেলাতে হবে, মাইন্ড খেলাতে হবে পরীক্ষার অপশন দিকে। বলছে কি নাকি যে 20% এবং 20%, এই যে পরিমাণটা দেখো না, যে সবগুলো না দুটো দুটো শূন্য আছে না, সবগুলো দুটো শূন্য আছে না, দুটো শূন্য মানে কি 100-এর সঙ্গে কাটাকাটি হয়ে যায় না। তাহলে আমাদের কি ডাইরেক্ট আমরা কি করতে পারি? এরকম করতে পারি না যে 6×10 60 আর 14×2 28, তার মানে এটা হচ্ছে 60 টাকা এবং এটা 280 টাকা। এটা কি 14×28, তাহলে 280 টাকা। তাহলে 280 আর 60 আমার কি 320 হচ্ছে না, কারণ অপশন এটা ক্যান্সেল। দেখো 14 এর 10% মানে হচ্ছে 140 টাকা, আর 6 এর 20% মানে হচ্ছে 120 টাকা। এটা কি আমার হচ্ছে? এটা হচ্ছে না, ক্যান্সেল।
1210% মানে 120 টাকা, আর 8-এর 20% মানে 160 টাকা। হচ্ছে না ক্যান্সেল? যদি সবগুলো ক্যান্সেল হয়, এটা চেক করার কোনো প্রয়োজন আছে? চেক করার কোনো প্রয়োজন আছে? এটাই উত্তর, এটা হবে না। তা এটাই উত্তর হবে। দেখো না যে 8-এর 10% মানে হচ্ছে 80, মানে 80-র 10% মানে 80, আর 1200 মানে 240। দেখো না যে 240 আর 80 কত হয়? 320। কয় সেকেন্ড সময় লাগবে অঙ্ক করতে? এবার তুমি যদি এর বিস্তারিত সব পড়ো, পড়ার পরে কোথায় কি আছে খুঁজো, দেখো, তারপরে আবার বসাও, কাটাকাটি করো আর অ্যান্সার করে আরেকজন বেরিয়ে চলে গেছে, দ্বিতীয় অঙ্ক হয়ে গেছে। তুমি পারবে তার সঙ্গে? কখনো পারবে না। তাই সঠিকভাবে এইভাবে নিয়মিত 5G কনসেপ্ট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল খুব ছোট, সাবস্ক্রাইবারের সংখ্যা হয়তো 9000+। তো তুমি যদি শেয়ার করো, কমেন্ট করো, তোমার যদি ভালো লাগে তোমার বন্ধুকে জানাও, সে সাবস্ক্রাইব করবে। এইভাবে তোমাদের মতো আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। আগামীতে আমাদের 100 টার্গেট 100, আমাদের যে 100 দিন সময় আছে WP কেপি, তাদের জন্য স্পেশাল ভাবে এই চ্যানেলের মাধ্যমে কি কি করানো হবে, যারা ভিডিও কন্টেন্ট দেখো তারা জানো। আর যদি তুমি প্রথম দেখে থাকো আজকের এই ভিডিওটি, তাহলে বিগত যে ভিডিওগুলো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক মিসাইল ট্রিক্স, সেটাকে দেখে নাও। আর আজকের পর থেকে প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে। দেখো এখানে বলা হয়েছে কি যে WP কনস্টেবল 2018 বলছে যে 6% হারে 900 টাকার কত বছরে, কত বছরের সুদ, কত বছরের সুদ বলছে যে 5% হারে, এখানে একটা কমা দেখ, 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান। সুদটা সমান হবে, টাইমটা জেনে দিয়েছি। বলছে যে এখানে দেখো, বলছে এখানে বিষয়টা কি যে 900 টাকার 6% হারে, টাইমটা এখানে দেওয়া নাই। এখানে বলছে যে 540 টাকার 8% হারে 5 বছরে, এটার সঙ্গে এটা সুদ সমান, সুদ এপার ওপার ইকুয়াল। তো কাটাকাটি করো না, কি বলেছে কাটাকাটি, কাটাকাটি করো। এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটো, কাটাকাটি করো। 54, 6 নাম 54, 9 10 90, 5 গুণিত 2 মানে 10। কিছু আর আছে? আরে তো 2 8 এখানে আছে না 4, তো কয় অপশন? অপশন বি 4। অপশন দেখো আর খুঁজো আর মারো, কোথায় আছে অপশনটা খুঁজো। শুধুমাত্র কনসেপ্টটা জায়গা মতো পুট করতে হবে তোমাকে, তাহলে কিন্তু আনসার চলে আসবে। কেপি কনস্টেবল প্রিলিমস 2023 সরল সুদের আজকের এই ক্লাসের বাইরে অঙ্ক আসতে পারে না, একবারে 100%। তুমি নিশ্চিত জেনে রাখো যে 100% যে এর বাইরে পরীক্ষায় অঙ্ক আসতে পারে না। WP কনস্টেবল বলো, SI বলো, আর কেপি প্রিলিমস বলো, কেপি SI বলো, এই টাইপের অঙ্ক নয়, এখান থেকেই তুমি কমন পাবে। এর বেশি আসবে না, এর প্রয়োজন নাই তোমার শেখার। এইটুকুই তুমি দেখো। তুমি যদি একজন WP কেপি SI এবং WSI পরীক্ষা দিয়ে থাকো, দেখো, এবং SSC GD তাদেরকেও বলছি, কেপি কনস্টেবল প্রিলিমস 2023 বলছি যে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। বছর পর সুদ 4 হিসাবে, 4 বছর পর, এটা এখানে এটা উল্টে গেছে, যে 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন? আসলটা কত? তাহলে আমাদের এটা মানে কি 12.5%, 12.5% এর সঙ্গে আমাদের এটা পার্সেন্টের সঙ্গে টাইম গুণ হয়, তাহলে 12.5 গুণিত 4 মানে কত? 50%। তোমরা সকলেই বলবে হ্যাঁ 50%। তো 50% সমান যদি সুদ দিতে হয় 1250 টাকা, তাহলে 100% সমান কত? তাহলে 50 ডবল, অতএব আমার 1250 ডবল 2500, 2500 অপশন বি। সময় লাগবে অঙ্ক করতে, অঙ্কটা পড়লাম, মাইন্ডে দেখলাম যে কি বলেছে, আর অ্যান্সারে আমরা টিক মেরে চলে আসলাম। তার জন্য দরকার প্রত্যেকটা অঙ্কের সঠিকভাবে কনসেপ্টগুলো সঠিকভাবে দেখা, ইউজ করা, এবং তোমাকে ট্রাই করতে হবে বাড়িতে গিয়ে। তোমার কাছে অনেক প্র্যাকটিস সেট আছে, অনেক বই আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গা থেকে সরল সুদের অঙ্ক দেখো, চেক করো তুমি কতটুকু আমার এই মিসাইল ট্রিক্স ইউজ করে ব্যবহার করতে পারছো। দেখো বলছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023 কোন টাকা 20 বছরে 3 গুণ হবে। 3 গুণ মানে কি 2/3 গুণ মানে কি 1 কমে 100 গুণ, তাহলে 2/20 গুণিত 100। এই অঙ্কটা কতবার যে এসছে না, 5 গুণ 100 5 দুগুণ 10, অপশন বি। কতবার এই অঙ্কটা তোমরা কতবার দেখেছো? 2018, 2019, 2023, 2025, আবার 2025 এই অঙ্ক আসতে চলেছে। শুধু অঙ্কটা দেখে যাও, পরীক্ষা হলে গিয়ে টিক মেরে চলে আসবে। দেখো না, আবার আবার অঙ্ক এসছে 2020, প্রত্যেকটা শিফটে
কোন আসল সরল সুদে 20 বছরের 3 গুণ। আচ্ছা 20 বছরের 3 মানে তো 40, এতবার আমরা করেছি না, এটা মানে মনে পড়ে গেছে 40 বলছে। তা ওই আসল একই সুদের হারে আবার বলছে দ্বিগুণ হবে, আবার দ্বিগুণ হবে। তার মানে 2 গুণ মানে কি 1 কমিয়ে 100 দ্বারা গুণ। তাহলে প্রথমে 3 গুণ ছিল, ওখান থেকে দেখো 3 ছিল মানে 2/20 গুণিত 100, 2 গুণ, আচ্ছা 2/20 গুণিত 100, এটা 40 তো না, 2/20 গুণিত 100। আমরা যদি কাটাকাটি করি 5 5 গুণ হচ্ছে 10, তাহলে আমরা 10 পেলাম। তাহলে প্রথমে আমরা 10 পেলাম, তারপর বলছে আবার বলছে দ্বিগুণ করব, দ্বিগুণ মানে আবার 1 কমিয়ে 100 দ্বারা গুণ করব। তাহলে কত, এই শূন্য শূন্য কাটলাম, আবার কত 10। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ। তাহলে প্রথমে আমাদের বলছে 3 বছরে 20 বছরে 3 গুণ, তার মানে দ্বিগুণ 3 গুণ মানে 2, 1 সবসময় 1 গুণের সঙ্গে 1 কমাবা, তাহলে 2/20 গুণিত 100 মানে এখানে 10 পেলাম। পরে বলছে এটা আবার দ্বিগুণ করব, তাহলে এই দ্বিগুণ মানে 1 কমবে, তাহলে 1/10 গুণিত 100 কত পেলাম আমরা 10। কেপিএসআই সার্জেন্ট 2012, আরআরবি এনটিপিসি 2025 এবং কেপিএসআই 2012। দেখো এই 2012 আর 2025 13 বছরের গ্যাপ, একই অঙ্ক পরীক্ষা আবার রিপিট। বলছে বার্ষিক 6% হারে 18 মাসের 5000 টাকার সরল সুদ কত হবে, সরল সুদ কত হবে। তাহলে 18 মাসের দেখেছো তো কি হয়েছে, এটা হচ্ছে রেট অফ পার্সেন্ট মানে কি 12% মানে কি বাৎসরিক। যদি আমাদের 6% যদি 12 মাসে হয়, তোমার দরকার যে 18 মাসে কত, 6 দুগুণ 12 আর 9 দুগুণ 18, কত পার্সেন্ট, 9%, 9%। তাহলে আমাদের কি করতে হবে যে 5000-এর 9%, 5 নাম 45, তার পাশে আমাদের কটা হবে, দুটো শূন্য হবে। যেহেতু আমাদের শুধুমাত্র সুদটা চেয়েছি, তার মানে আমাদের 450, অপশন আমাদের বি কিন্তু সঠিক উত্তর। দেখো বুঝতে যদি না পারো কোনো সমস্যা নাই, যে 5000 এর 9% বা 100, এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, কত 5 নাম 45 এর পরে জাস্ট একটা শূন্য, অপশন বি সঠিক উত্তর 450। এইভাবে না প্রত্যেকটা অঙ্ক দেখার পরে অঙ্কের প্রতি তোমার যে ভয় ভীতি থাকার কথাই না। আমি প্রথমে শুরুর সময় বলেছিলাম যে আজকের ক্লাসটা দেখার পরে সরল সুদের যাবতীয় অঙ্ক 3 থেকে 4 সেকেন্ডে তুমি কভার করবে, 3 থেকে 4 সেকেন্ডে কভার করবে। এই কতখানি কার্যকারী এই ভিডিও যদি তুমি সঠিকভাবে প্রত্যেকটা অঙ্ক দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে নতুন কিছু শিখেছো কিনা। দেখো অঙ্ক সবাই পারে, অঙ্ক পারলেই কিন্তু সিলেকশন নয়। কম সময়ে যে পারবে, কম সময়ে যে বেশি আনসার করতে পারবে, সেই হচ্ছে ফাইনাল সিলেকশন পাবে। তাহলে তুমিও পারো আর একজনও পারে, তুমি দেখো যে তুমি কম সময়ে অঙ্কটা পারো না সে কম সময়ে পারে। তার জন্য তোমাকে কিন্তু একজন 10 সেকেন্ডে পারে আর একজন 2 সেকেন্ডে পারে, তার সঙ্গে তোমার কিন্তু বহুত তফাৎ হবে পরীক্ষার নম্বরের। তাই প্রত্যেকটা অঙ্ক এইভাবে 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের বিগত অঙ্কগুলো দেওয়া আছে, অনেক কয়েকটা অধ্যায় ভিত্তিক দেওয়া হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ করবো। প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস কিন্তু আমরা এইভাবে দিতেই থাকবো। তোমরা শুধু আমাদের চ্যানেলটি ফলো করে বেল আইকন প্রেস করবে, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবে, কারণ আরো ক্রান্তিময় ক্লাস তোমার জন্য আসতে চলেছে, ধামাকাদার ক্লাস। শুধুমাত্র অপশন দেখে, শুধুমাত্র 5G মিসাইল ট্রিক্স ইউজ করে কিভাবে অঙ্ক সলিউশন করা যায়, স্মার্ট সলিউশন। চলো।